স্থানীয় সময় শনিবার গাজায় শেষ হয় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে অবরুদ্ধ উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। এর আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দেন। রোববার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ সিদ্ধান্ত জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। কর্তৃপক্ষ জানায়, প্রস্তাব অনুযায়ী গাজায় আটকে থাকা মোট জিম্মির অর্ধেক সংখ্যককে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে জীবিত ও মৃত উভয়ই থাকবে। বাকিরা মুক্তি পাবেন স্থায়ী যুদ্ধবিরতির সমঝোতা হলে। এদিকে চুক্তি অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির ১৬তম দিন থেকে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে দেরি করে তেল আবিব। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার মিশরের কায়রোয় নিজেদের প্রতিনিধি পাঠায় নেতানিয়াহু প্রশাসন। তবে ইসরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আগ্রহী নয় বলে ধারণা হামাসের। গাজায় বর্তমান অবস্থার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এ চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়েও বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি না থাকলে মানবিক সহায়তা সম্ভব নয়।